তীব্র শব্দে কেঁপে উঠল পৃথিবী। আকাশ যেন জ্বলে উঠছে লাল আগুনে। মানুষ দিক বিদিক ছুটছে, বাতাসে শুধু ধ্বংসের গন্ধ। তবে কি এটাই পৃথিবীর শেষ সময়? তো বন্ধুরা, এই ভিডিওতে আপনাকে দেখাবো বিজ্ঞান কিভাবে ভবিষ্যৎবাণী করেছে পৃথিবীর চূড়ান্ত ধ্বংস নিয়ে। এমন 5টি ঘটনা যেগুলো ধাপে ধাপে নিয়ে যেতে পারে আমাদের সবার শেষের পথে। সূর্যের ভয়ঙ্কর রূপান্তর। আমাদের সূর্য যা কোটি কোটি বছর ধরে পৃথিবীর জীবন বয়ে এনেছে, কিন্তু এই সূর্য একদিন হয়ে উঠবে আমাদের গ্রহের চূড়ান্ত ধ্বংসের মূল কারণ। বর্তমানে সূর্য তার কেন্দ্রে হাইড্রোজেন পুড়িয়ে আলো ও তাপ সরবরাহ করছে, কিন্তু এই হাইড্রোজেনের মজুদ সীমিত। বিজ্ঞানীরা বলেছেন প্রায় 500 কোটি বছর পর এটি শেষ হয়ে যাবে। সেই সময় যখন আসবে, সূর্যের কেন্দ্রে তাপমাত্রা ও চাপ এমনভাবে বেড়ে যাবে যে এটি হাইড্রোজেনের পরিবর্তে হিলিয়াম ও ভারী উপাদান জ্বালাতে শুরু করবে। এর ফলে সূর্য তার আয়তন বাড়িয়ে এক ভয়াবহ লাল দৈত্যে রূপান্তরিত হবে, যার বিশাল শাখাগুলো পৃথিবী সহ নিকটবর্তী গ্রহগুলোকে গ্রাস করে ফেলবে। ফলে পৃথিবীর ভূপৃষ্ঠ গরম হয়ে গলে যাবে, বাতাস আগুনে ঝলসে যাবে, আর মহাকাশে নেমে আসবে এক অনিশ্চিত ও নিঃশব্দ মৃত্যু। পৃথিবীর প্রতিটি জীবন্ত কোষ মুহূর্তেই বিলীন হয়ে যাবে, আর আমাদের নীল সবুজ গ্রহটি হয়ে উঠবে এক বিশাল ধ্বংসস্তূপ, যেখানে আর কোনো প্রাণের অস্তিত্ব থাকবে না। এবং এটি আমাদের গ্রহের এক অনিবার্য ভবিষ্যৎ, একটি ভয়াবহ শেষ অধ্যায়, যেটা একদিন অবশ্যই বাস্তবে পরিণত হবে। পারমাণবিক বিস্ফোরণ। কখনো কি ভেবে দেখেছেন মানুষ নিজেই নিজের গ্রহকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে? আর সেটা হতে পারে নিজেদের হাতের তৈরি অস্ত্র দিয়ে। আজ বিশ্বের হাতে রয়েছে প্রায় 13,000টি পারমাণবিক বোমা, যার একটি মাত্র বিস্ফোরণেই ধ্বংস হয়ে যেতে পারে কোটি কোটি প্রাণ। যদি কখনো পারমাণবিক বিশ্বযুদ্ধ শুরু হয় এবং একটার পর একটা পারমাণবিক বোমা ব্যবহার হতে থাকে, তাহলে নিউক্লিয়ার উইন্টার তৈরি হতে পারে। ফলে আকাশ ছেয়ে যাবে ধোঁয়া ও বিষাক্ত গ্যাসে। সূর্যের আলো আর পৃথিবীর মাটিতে পৌঁছবে না, ফসল জন্মাবে না, এবং পৃথিবী পরিণত হবে এক হিমশীতল অন্ধকার কারাগারে, প্রাণহীন জমাট বাঁধা এক মৃত গ্রহ, যেখানে কোটি কোটি জীব শুধু অতীতের ইতিহাস হয়ে থাকবে। গ্রহাণু বা ধূমকেতুর আঘাত। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন প্রায় 65 মিলিয়ন বছর আগে একটি বিশাল গ্রহাণুর আঘাতে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল ডাইনোসর। আজও সেই ভয়াবহ ঘটনার স্মৃতি মনে রেখে নাসা প্রতিদিন মহাকাশ পর্যবেক্ষণ করে যাচ্ছে, যাতে পৃথিবীর দিকে ধেয়ে আসা কোনো গ্রহাণু আগেই শনাক্ত করা যায়। তবে বিজ্ঞানীদের ধারণা, যদি ভবিষ্যতে কোনো বিশাল আকারের গ্রহাণু পৃথিবীর সংঘর্ষে আসে, তবে তার প্রভাব ভয়াবহ হতে পারে। হঠাৎ কেঁপে উঠবে পৃথিবী, আগ্নেয়গিরি জেগে উঠবে, সুনামি, ভূমিকম্প, এবং তারপর রচিত হবে আমাদের নীল সবুজ গ্রহটির শেষ অধ্যায়। জলবায়ু বিপর্যয়। বিষাক্ত গ্যাস, কারখানার ধোঁয়া এবং গাছ কেটে ফেলা, যে কারণে ধীরে ধীরে আমরা গরম করছি আমাদের পৃথিবীকে, এবং এই গরমটাই একদিন হয়ে উঠবে আমাদের শেষশ্বাসের কারণ। বরফ গলে যাচ্ছে, সমুদ্রপৃষ্ঠ ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, খরা, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে অনেক জায়গায়। বিজ্ঞানীরা মনে করেন যদি এই হারে গ্লোবাল ওয়ার্মিং চলতে থাকে, তাহলে আগামী 100 থেকে 150 বছরের মধ্যে পৃথিবী আর বাসযোগ্য থাকবে না। আমরা নিজেরাই নিজেদের ধ্বংসের পথ তৈরি করছি ধীরে ধীরে। কৃত্রিম বুদ্ধিমত্তার বিদ্রোহ। আজ আমরা যেসব মোবাইল, কম্পিউটার আর ChatGPT ব্যবহার করি, সবই চলে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে। মানে এমন এক প্রযুক্তি যেটা নিজে থেকেই চিন্তা করতে পারে। কিন্তু বিজ্ঞানীদের ধারণা, একদিন AI হয়তো এতটাই বুদ্ধিমান হয়ে উঠবে যে মানুষকে আর প্রয়োজন মনে করবে না। সে নিজের সিদ্ধান্ত নিজেই নেবে, আর তখন সেটা আমাদের নিয়ন্ত্রণে থাকবে না। এমনকি স্টিফেন হকিং এবং এলন মাস্ক মনে করেন, যদি AI আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে সেটা হয়ে উঠতে পারে মানুষের সবচেয়ে বড় শত্রু। ধরো একদল রোবট তৈরি হলো যারা নিজেই নিজের উন্নত করছে, এবং তারপর তারা সিদ্ধান্ত নিল মানুষকে সরিয়ে দেওয়াই সবচেয়ে ভালো। তখন হয়তো এই রোবটটিই করবে পৃথিবীর রাজত্ব। এই প্রযুক্তির বিপ্লব হয়তো শেষ হতে পারে মানবজাতির বিলুপ্তি দিয়ে। এলিয়েন আক্রমণ। তারা কোথায় থাকে আমরা জানি না, তাদের অস্তিত্ব আজও ধোঁয়াশা, কিন্তু একে একে যে সংকেতগুলো আমরা পাচ্ছি তা কি নিছক কাকতালীয়?
নাকি মহাবিশ্বে কোনো এক কোণ থেকে অজানা এক চোখ আমাদের দিকে তাকিয়ে আছে? আজও কোনো প্রমাণ নেই, তবুও শত শত বিজ্ঞানী বিশ্বাস করেন এই মহাবিশ্বে রয়েছে এমন এক এলিয়েন সভ্যতা যারা আমাদের তুলনায় 1000 গুণ বেশি উন্নত। তবে প্রশ্ন একটাই, যদি একদিন তারা আসে বন্ধু না হয়ে বরং শত্রু হয়ে, যদি তারা আসে এই পৃথিবীর দখল নিতে, তবে শুরু হবে এক ভয়ঙ্কর যুদ্ধ, যেখানে অস্ত্র নয়, বাঁচা মরার লড়াই হবে টিকে থাকার। এই যুদ্ধ কোনো ইতিহাস নয়, বরং ভবিষ্যতের এক ভয়ঙ্কর অধ্যায় হবে, যেখানে হয়তো মানবতা বেঁচে থাকবে অথবা চিরতরে নিঃশেষ হয়ে যাবে। তাহলে পৃথিবীর ধ্বংস কিভাবে ঘটবে? সূর্যের আগুনে, পারমাণবিক আগ্রাসনে, নাকি আমাদের অবহেলায়? বিজ্ঞান একটার পর একটা সম্ভাবনার কথা বলেছে, কিন্তু এর মাঝেও একটি সত্য হলো, এই নীল সবুজ গ্রহটির রক্ষা করতে পারি কেবল আমরাই। তাই সময় থাকতে সচেতন হন। এই পৃথিবী আমাদের আশ্রয়, এটাই আমাদের শেষ ঠিকানা। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় পৃথিবীর শেষ কিভাবে হতে পারে? কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। এবং এমন ভয়াবহ সত্য ও অজানা বিজ্ঞান জানতে ভবিষ্যৎ পৃথিবী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।